তুই আর কতদিন এই নামাজ রোজা নিয়ে পড়ে থাকবি? জীবনে কিছু হইতে চাই না? ভাই, আমি সফল হতেই চাই, তবে আসল সফলতা যেন না হারাই। আসল সফলতা মানে কি জানিস? টাকা, গাড়ি, বড় বাড়ি আর ফেম। যারা বড়লোক তারাই সফল। ভাই, তাহলে ফিরাউনও সফল ছিল, কারণ তার ছিল দুনিয়ার সবকিছু, কিন্তু সে তো শেষমেশ ডুবে মরল। আরে তাই তো, কিন্তু সে তো রাজা ছিল, আমরা তো আর সেরকম হব না। সফলতা মানে শুধু দুনিয়ার আরাম নয়, আল্লাহর কাছে কবুল হওয়া, এটাই আসল সফলতা। তুই কিভাবে বুঝিস যে আল্লাহর কাছে কে সফল? কুরআনে আল্লাহ বলেছেন, সফল সে যে তার আত্মাকে পবিত্র করেছে। সূরা আশ-শামস। আত্মা পবিত্র করা মানেই সফল হওয়া। হ্যাঁ ভাই, নামাজ, রোজা, সৎ থাকা, অন্যের হক না মারা, এগুলোই আত্মাকে পবিত্র করে। তাহলে কি একদম গরিব লোকও সফল হতে পারে? অবশ্যই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া আমার জন্য নয়, আমি তো একজন মুসাফিরের মতো। আর সাহাবীরা অনেকেই দুনিয়াতে গরিব ছিলেন, কিন্তু তারা জান্নাতের মালিক। তুই আজকাল অনেক বড় মোল্লা হয়ে গেছিস। ভাই, মোল্লা না, আমি শুধু জান্নাতে উঠতে চাই। জীবনে টাকা কামা, বড় হও, সমস্যা নেই, কিন্তু আল্লাহকে ভুলে যাস না, কারণ সবকিছু এখানেই শেষ না, কবরেও একদিন যেতে হবে। তুই ঠিকই বলছিস। মাঝে মাঝে মনে হয় দুনিয়ায় যত কিছু করতেছি শেষ কোথায় জানি না। তাই তো ভাই, আল্লাহর পথে চলা মানেই শান্তি, সফলতা, আর শেষ ঠিকানা জান্নাত ইনশাআল্লাহ। যারা আল্লাহকে চেনে তারাই সত্যিকার সফল, কারণ তারা শুধু দুনিয়া নয়, আখিরাতও পায়। এই দুনিয়ার জীবন তো শুধু ধোঁকার সামগ্রী। সূরা আল হাদিদ আয়াত নাম্বার 20। জান্নাতই আসল সাফল্য, সেটার জন্যই তো আমরা বেঁচে আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এরকম আরও ইসলামিক ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জান্নাতের পথে হোক আমাদের বন্ধুত্ব।